আজ 21শে জানুয়ারি। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আপনাদের সাথে একটা পিকনিক স্পট শেয়ার করব। বেসিক্যালি যেটা কলকাতা এবং আমি যেখানে থাকি, আমাদের বাড়ি গড়িয়া, সেখান থেকে খুবই কাছে। রুবি জেনারেল হসপিটাল, সেখান থেকে একটু জাস্ট হার্ডলি 15-20 মিনিটের ডিস্টেন্স হবে যদি আপনি বাইকে বা গাড়িতে আসেন। বাট জায়গাটা এত সুন্দর। আমি এখানে এসেছিলাম বেসিক্যালি, আমাদের একটা কেটারিং এর বিজনেস রয়েছে, সেই সূত্রে, যাই হোক সেটার আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না এখানে, বাট সেই সূত্রেই আসা এখানে। বাট এসে আমার জায়গাটা এত ভালো লাগলো, এই স্পটটা যে কলকাতার এত কাছে এত সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আর সামনেই তো আমাদের বেশ কিছু হলিডেও রয়েছে, সরস্বতী পুজোও রয়েছে, শীতকাল, এখন তো পিকনিকেরই সিজন। তো এই জায়গাটা আপনারা কনসিডার করে দেখতে পারেন। সবার আগে জায়গাটা দেখুন কিরকম, তারপর আমি কি করে বুক করতে হবে, যাবতীয় ডিটেলস, লোকেশন এক্স্যাক্টলি কোথায়, সব আমি শেয়ার করবো ভিডিওটাতে। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে গার্ডেন অর্গানিয়া। এই জায়গাটা যেটা, এটা খেয়াদহ বলে এই জায়গাটা। রুবি জেনারেল, যেটা বললাম, রুবি জেনারেল হসপিটাল থেকে খুবই কাছে। আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, আমি আদারওয়াইজ গুগল ম্যাপে লোকেশনটা ট্যাগ করে শেয়ার করে দেবো সেটা, তো সেখান থেকে চেক আউট করতে পারেন। এখানে পিকনিক স্পটের পাশাপাশি পিকনিক তো অবশ্যই হয়, তার সাথে সাথে এখানে চাষবাসও করা হয় ভালোই, যা দেখতে পাচ্ছি। এখানে একটা পুকুর রয়েছে, একটু আগে মানে এই পুকুরে মাছও চাষ করা হয়, প্রচুর মাছ দেখতে পাচ্ছি পুকুরে। মোস্টলি সিজন টাইম এই শীতকালের সময়টাই এখানে বেশিরভাগ এই পিকনিক হয়। আদারওয়াইজ এখানে তো খুব সম্ভবত সারা বছর চাষবাসই হয়ে থাকে, ফাঁকাই থাকে। গরমকালে তো এখানে কেউ অতটা আসে না, বাট জায়গা সত্যি খুব সুন্দর। আমাদের এত কাছাকাছি খুব সুন্দর জায়গা। এখানে এই বক্স টক্স, এই লোকের কেওয়াস বাদ দিয়ে যদি আপনি জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন, খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি, শহর থেকে বেশ অনেকটাই ভেতরে, অত শহরের ঝামেলা নেই, খুব সুন্দর জায়গা। দেখুন কত সুন্দর এখানে ফুলকপি চাষ হয়েছে। দেখুন কত পেঁপে গাছ, কত পেঁপে হয়েছে গাছে। এই একটা একদম নিচু গাছ, আপনি হাত দিয়েই এরকম হাত বাড়িয়ে পারতে পারবেন এখান থেকে। এদিকে আমাদের সকালের টিফিনও রেডি হয়ে গেছে, সার্ভ করা। কচুরি রয়েছে, কাশ্মীরি আলুর দম আছে,
ছোলার ডাল, আর রয়েছে মিষ্টি। তো দেখা যাক কিরকম হয়েছে কচুরি, কাশ্মীরি আলুর দম। মিষ্টিটা আমি নিইনি, অসাধারণ। সফট কচুরি, ভেতরে ডালপুর, কাশ্মীরি আলুর দম, দারুণ। এবার এখানে কাবাব রেডি হচ্ছে, হরিয়ালি কাবাব, আর এখানে আছে রেশমি কাবাব, তন্দুরে কাবাব তৈরি হচ্ছে। রেশমি কাবাব রেডি হয়েছে, এখানে টেস্টের জন্য দেওয়া হয়েছে। দারুণ সফট, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। সেরা কাবাব হয়েছে রেশমি কাবাবটা। হরিয়ালি কাবাব অসাধারণ, প্রত্যেকটা ফ্লেভার কাবাবের একদম পুরো পারফেক্ট। কাবাবের ফ্লেভার এর থেকে ভালো এক্সপেক্ট করা যায় না। স্মোকি ফ্লেভার রয়েছে, প্লাস তন্দুরের একটা স্মেলটা থাকে সেটাও রয়েছে। ওদিকে লাঞ্চের সময় প্রায় হয়ে এসছে, তোড়জোড় চলছে লাঞ্চে। আমি এদিকে এলাম, এখানে দেখুন টমেটো চাষ হয়ে রয়েছে, একদম টাটকা টমেটো। এই দেখুন,
কত টমেটো আছে দেখুন। এইটা একদম পেকে গেছে, এটা বোধহয় পাখিটা খেয়েওছে এই টমেটোটা। এই যে এই একটা সব থেকে পাকা টমেটো, বাকিগুলো মোটামুটি কাঁচা, এগুলো সব এখনো। দেখুন এগুলো সবে পাকতে শুরু করেছে, বেশিরভাগই কাঁচা। প্রচুর টমেটো এখানে, প্রচুর টমেটো চাষ হয়েছে, এটা পুরো একটা ক্ষেত টমেটো। एकदम भका भाग ना खून घुस रहा है। এই একটা লাল টমেটো, কত বড় দেখুন। এই একটা পেকেছে। এদিকে লাঞ্চের প্রিপারেশন চলছে, মোটামুটি লাঞ্চের প্রিপারেশন শেষ, খালি এখন ওই পাপড় স্যালাড এসব চলছে, বাকি সব আইটেম মোটামুটি কমপ্লিট। এখানে রান্না বান্না হচ্ছে। আমার ফেসটা এদিকে দেখছি আরো ফুলকপি চাষ হয়েছে, দেখুন। এগুলো কত বড়। প্রচুর এখানে ফুলকপি চাষ হয়েছে। এখানে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, গাছপালা, ধান ক্ষেত, বিভিন্ন চাষের জমি, আর এই প্রকৃতি, আর তার মাঝখানে কিচ্ছু নেই, কোনো সাউন্ড এক্সট্রা। এই বক্সের নয়েজ পলিউশন বাদে কোনো হর্নের সাউন্ড, যদি এই সাউন্ড পিকনিকের এটা না থাকতো, আদার কোনো সেরকম সাউন্ড নেই, কোনো কিচ্ছু নেই, বেশ নিরিবিলি একটা জায়গা। কিন্তু এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে এখানে এসে এই যে সামনে লেক মতন রয়েছে, এখানে কিন্তু বোটিং ও করতে পারেন। যে ওদিকে বোট রাখা রয়েছে, ওগুলো জলে নামানো হয়। আর এখানেও আরো চাষ হয়েছে, কিছু বাঁধাকপি ফুলকপি চাষ হয়েছে, আর ওই বোটগুলোই জলে নামানো হয় এখানে। পিকনিক স্পটটা দেখুন, এই হচ্ছে পুরোটা পিকনিক স্পট, মানে পুরো এরিয়াটাই বুক করা যায়, বাট এই জায়গাটা বেসিক্যালি আমাদের আজকে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া সবকিছু করার জন্য, বাট ঘুরে দেখার জন্য আপনার এই পুরো জায়গাটাই আপনি ঘুরতে পারেন। আচ্ছা, লাঞ্চে রয়েছে এখানে রাইস, ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, মাছ ছিল, স্যালাড আছে, আর এটা আছে মাটন, এদিকে চিকেনও আছে, আর হচ্ছে পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই হচ্ছে লাঞ্চের মেনু। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন বেরিয়ে যাবো সবাই এখান থেকে। 4টে মতন বাজে বিকেল,
আচ্ছা, বুকিং ইনফরমেশনটা বলে দিই, এখানে কি কত কি খরচ পড়তে পারে সেটাও আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। মোটামুটি 50 জন যদি এখানে আসেন, এটা তো একটা অনেক বড় এরিয়া, মোটামুটি 40-50 জন মতন যদি না আসেন, তাহলে সেই হিসাবে নন কোনো হলিডেতে, মানে গভর্নমেন্ট হলিডে বাদে আপনাদের এখানে খরচ পড়বে 6 থেকে 8,000। আর তার থেকে বেশি হলে যদি আপনি হলিডেতে আসেন 10,000-এর কাছাকাছি পড়বে। 50 জনের মতন ইন টোটাল একটা আইডিয়া দেওয়া হচ্ছে। যদি ছোটো গ্রুপ নিয়ে আসেন 10-15 জন, সেখানে 3 থেকে 4,000 টাকা পড়বে ম্যাক্সিমাম। আর হলিডে সিজন থাকলে তখন সেটা আপনার 5,000 মতন পড়বে। তো আমি ডেসক্রিপশানে বুকিংয়ের জন্য যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশান দিয়ে দেবো। আর যদি আপনি ইভেন ক্যাটারিংয়ের জন্য করতে চান, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই একই নাম্বারে। তো মোটামুটি এই হচ্ছে এখানকার বুকিং ইনফরমেশন। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আমি বলবো কলকাতায় এই মুহূর্তে যে কটা মানে স্পট রয়েছে পিকনিকের, সব থেকে ভালো আমার এটাই লাগলো। আমি অনেক পিকনিক স্পটই গেছি ছোটোখাটো, যেগুলো বাগান বাড়ি টাইপের হয়, বাট এটা এতটা সুন্দর, আর এখানে এত সুন্দর একটা প্রকৃতির ছোঁয়া রয়েছে, এতটা ন্যাচারাল একটা ভাব রয়েছে, যেটা অন্য কোনো পিকনিক স্পটে পাওয়া যায় না। কলকাতার মধ্যে তো নেই, একটু কলকাতার বাইরে আপনাকে যেতে হবে। এটা কলকাতা থেকে বাইরেও যেতে পারে, রুবি জেনারেল হসপিটাল থেকে 15 থেকে 20 মিনিট লাগবে আপনার ম্যাক্সিমাম। তো আর কিছু জিনিস দেখে আমার এই জন্য খারাপও লাগছে যে যারা এসছেন এখানে এই মুহূর্তে 3টে গ্রুপ রয়েছে পিকনিকের জন্য। আমরা যাদের সাথে এসেছি তারা তো রয়েছে, এছাড়া আরও দুটো রয়েছে। আর পিকনিকের স্বাভাবিক ব্যাপারে একটু হয়, লোকে আনন্দ করতেই আসেন, সবাই নাচ গান সব কিছু নিয়ে হয়। বাট কিছু লোকজন দেখছি জায়গাটাকে ভীষণভাবে নোংরা করে চলে যাওয়া হচ্ছে। এখানে 2জন কেয়ারটেকার থাকে, তারা প্রত্যেকেই পুরো এত বড় এরিয়া, পুরো এরিয়াটা মোটামুটি তারা 2জন মিলেই পরিষ্কার করে। আর সবটা করে উঠতে যদি না পারে তো এই প্লাস্টিকের বোতল, বিভিন্ন প্লাস্টিকের গ্লাস এখানে সেখানে ফেলে রেখে চলে যাওয়া হয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর ঠিক আছে, বক্স বাজনা, আমার মনে হয় এই জায়গাটা অতিরিক্ত কোনো বক্স, অতিরিক্ত বাজনা, এই সব জিনিসগুলো ছাড়া হয়তো বেশি জায়গাটা এনজয় করা যাবে। এই যে আমি ঘুরছি এত সুন্দর চারিদিকে দেখছি, আমার সব থেকে বেশি কানে বাজছে ওই বক্সের তার ফাটা আওয়াজ। তো ওইটা ছাড়া আমার মনে হয় একটু নর্মাল এসে দেখবেন, আর যদি সেরকমভাবে এনজয় করতে পারেন দেখবেন আরও বেশি ভালো লাগবে আপনার। তো এটা আমার তরফ থেকে পার্সোনাল সাজেশন, বাকিটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি কিভাবে এনজয় করতে চান সেটা আপনার মতামত, সেটা আপনি করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপনি ডেসক্রিপশানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, বুকিং ডিটেলসের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু পেয়ে যাবেন। আপনি কল করে, সব থেকে ভালো হবে যদি প্রাইসের জন্য আপনি কল করে জিজ্ঞাসা করে নিতে পারবেন বুকিং কি অ্যাভেলেবিলিটি আছে, প্রাইস কী হবে, সবই আপনি ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কোনো অপিনিয়ন বা কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর ব্যাপারে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।